নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার মতন শাকের রেসিপি। এটা হলো বেতো শাক। বেতো শাক কিন্তু আমি এটা নিরামিষভাবেই করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন, নিরামিষও কিন্তু দারুণ লাগে। দেখুন, শাকের সঙ্গে দেওয়ার মতন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এভাবে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। এগুলো আপনারা দেখেই বুঝে যাবেন। আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কিন্তু এভাবে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি শাক। বেতো শাকগুলোকে এভাবে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, বেশি মিহি করে কাটতে হবে না, যেহেতু এটা নরম শাক, বেশি কিন্তু সময় লাগে না নরম হয়ে যেতে। আর দেখুন, এখানে একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার যেই কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল। এখানে হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। বেগুনগুলোকে এভাবে একটু নুন হলুদ মিশিয়ে দেখুন ভেজে নেব। বেগুনগুলোকে আগেই এভাবে করে ভেজে নিতে হবে। দেখুন, এভাবে ছড়িয়ে ছড়িয়ে বেগুনগুলোকে হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে। আর যেহেতু এটা পাতলা করে কেটে নেওয়া আছে, তাতে বেশি কিন্তু সময় লাগবে না বেগুনগুলো ভাজতে। দেখুন, এখানে বেগুনগুলো হালকা কালার চলে এসছে, আর বেগুনগুলো অনেকটাই নরম হয়ে এসছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এটা পুরোপুরি আমার রেডি হয়ে গেল। এবার ওই একই তেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর রেডি হয়ে গেল। এবার এখানে কেটে ধুয়ে রাখা সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল। আর এখানে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু বেগুন ভাজার সময় নুন দিয়েছি। আর এখন শাকগুলো কিন্তু প্রথমেই দেখতে অনেকটাই লাগে, তারপরে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেলে একদম কমে যায়। তার জন্যই কিন্তু নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর শাকে বেশি নুন হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। দেখুন, শাকটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আর শাকগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এভাবে কথা বলতে বলতে শাকগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবার আগে থেকে ভেজে রাখা সেই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এবার শাকের সঙ্গে একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নেব। এটাতে যেহেতু আর কোনো কিছুই দিতে হবে না, এটা নিরামিষভাবে আমি রেসিপিটা করছি, তার জন্য এভাবেই দেখুন শাকটা জাস্ট শুধু একটু ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন, এটা প্রায় হয়ে এসছে। এভাবে নাড়াচাড়া করে এবার একদম নরম হয়ে গেছে। দেখুন, শাকটা আর বেগুনগুলোও সুন্দর মিশে গেছে। এভাবেই রেডি করে ফেলুন, আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেই দেখুন ভীষণই ভালো লাগে।